অনুসরণ, হাবিবের অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আপনি যদি নবীকে অনুসরণ করেন, নবী যেভাবে চলছে আপনি সেভাবেই চলেন, নবী যেভাবে চলার জন্য বলছে আপনি সেভাবেই চলার জন্য চেষ্টা চালান, সেভাবেই চলেন। নবী আমার মাথার মধ্যে সব সময় পাগড়ি রাখছেন, টুপি রাখছেন, গায়ের মধ্যে লম্বা জামা রাখছেন, মানুষের সাথে ভালো আচরণ করেছেন, সৎ ব্যবহার করেছেন। ব্যবসার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর আদান প্রদান ছিল, মুআমালাত মুআশারাত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ডান দিক দিয়ে হাঁটতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে ঘরের মধ্যে প্রবেশ করতেন, দোয়া পড়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন, যখন আবার ঘর থেকে বের হইতেন দোয়া পড়ে বের হইতেন। মুহতারাম হাজিরিন, কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত লাভ করতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসার পাত্র বানাইতে চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করতে হবে। কথা কার? আল্লাহর কথা। কার কথা? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মদিনার জিন্দেগিতে একজন শাক ব্যবসায়ী, আমাদের বাজারের মধ্যে সবচাইতে নিম্ন আমাদের ব্যবসায়িক হলো শাক ব্যবসায়ী। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন না আমার? সবচেয়ে নিম্নমানের ব্যবসায়ীকে যে শাক বেচে, এর চাইতে নিম্নমানের ব্যবসায়ী আর বাজারের মধ্যে আছে? বাজারের মধ্যে আর নাই। সবচাইতে নিম্নমানের ব্যবসায়ী হলো একজন শাক ব্যবসায়ী। মদিনার বাজারে একজন শাক ব্যবসায়ী, দেখতে তেমন ভালো দেখা যায় না, জীর্ণ শীর্ণ মানুষ। মসজিদে নববী থেকে প্রায় অনেক দূর তার বাড়ি। সে সারা রাত্র শাক জোগাড় করিয়া ভোরবেলায় তার বাড়ি থেকে রওনা দেয়। রওনা দিয়া মসজিদে নববীর মধ্যে আইসা বারিন্দার মধ্যে নামাজ আদায় করে। নামাজ আদায় করিয়া বিশ্ব নবীর সামনে তো সাহাবায়ে কেরাম বসে থাকে। সে বলে, আমার কাপড় চোপড় তেমন ভালো না, দেখতো তেমন ভালো না, আমার চেহারা তেমন সুন্দর না, বংশমর্যাদা আমার তেমন ভালো না, আমি কিভাবে নবীর সামনে যাই, আমি কিভাবে নবীর সামনে